বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বেশ কিছুদিন একটু ঝামেলার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। আজকে প্রায় 4-5 দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। খুব মিস করতেছিলাম আপনাদেরকে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলা, যেগুলো আমাকে আপনারা ভালোবেসে বা ভালো ভালো কমেন্ট করেন, ওগুলা রিপ্লাই দেই। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, এটাকে আসলে এখানে আসা হচ্ছে সবার সাথে পরিচিত হওয়া, সময় কাটানো, বিনোদন হিসাবে এখানে আসা। এটা কোনো আমার প্রফেশন না, তারপরও যেহেতু এখানে ভিডিও দিয়ে কিছু আপুদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তো সেই জন্য এখানে ভিডিও না দিতে পারলে নিজের কাছে একটা চটপটানি কাজ করে। তো আমি আজকে আমার বাসায় একটা নতুন সদস্য আনতে যাব, আর সেই সদস্যটা কি নিয়ে এসেছি আমার বাসায় আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি আমার ভালো লাগা মন্দ লাগা বা আমার সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে ভাগাভাগি করতে, শেয়ার করতে। তো হচ্ছে গিয়ে আমি এখানে আজকে রান্না করতেছি, আর এখানে একটু সিম্পলভাবে রান্না করতেছি যেহেতু এখন মাসের শেষের দিকে, হাতে টাকা পয়সা ওরকম নাই। আর আমার খুব মোটা একটা অ্যামাউন্টের টাকা চলে গেছে আমার নতুন সদস্যকে আনার জন্য। আর টাকা নেই বলতে নেই, খরচের টাকার বিষয়টা বলছি, যে এখন তো মাসের শেষের দিকে একটু হিসাব করে চলতে হয়। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সেটাই টিপস দিই যে কীভাবে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে নিজে শখের জিনিসগুলা কেনাকাটা করবেন, বা মাসের শেষের দিকে কিভাবে আপনি আপনার সংসারটা বাজার ছাড়া চালাতে পারেন। তো আজকে কিন্তু আমি বাজার করিনি। আজকে হচ্ছে গিয়ে আমার বাসাতে একটা বেগুন ছিল, তো চিন্তা করলাম একটা বেগুন দিয়ে তো কিছুই রান্না করা যাবে না। তো মাথায় বুদ্ধি থাকলে তো উপায় হয়, এটা তো বাস্তব। তো এখানে আমার বাসায় ছিল আপনার মলা শুটকি, মানে মলা শুটকি বলতে কাচকি শুটকিটা আর কি, ছোটোটা। তো হচ্ছে ওইটাকে আমি আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি যেহেতু এখন কাঁঠালের মৌসুম, সবার বাসায় কাঁঠালের বিচি আছে, তো কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে গিয়ে, আর একটা বেগুন ছিল, এটা দিয়ে একটা সুন্দর শুটকি রেসিপি করে ফেলেছি। তো দেখেন আমার কিন্তু বাজারে যেতে হয়েছে না। আর হচ্ছে বাসায় টমেটো ছিল, মাছ ছিল, টমেটো আর মাছের ঝোল করে ফেললাম। তো রান্না বান্না শেষ করে আমি বের হয়ে গেলাম রেডি টেডি হয়ে। এখন আছি আমি বাসে, আর বাস দিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটা আরও 2 দিন আগের, এই 2 দিনের মাঝখানে আমার ভাসুরের মেয়ের ছেলেবাবু হয়েছে, মানে নানি হয়ে গেছি আর কি নাতি হয়েছে। তো এখানে একটু দৌড়াদৌড়ি করেছি, এই জন্য মানে বুঝিনি যে একটু কোথাও দৌড়াদৌড়ি ঝামেলা করলে কিন্তু আসলে এখানে ভিডিও তো আর বললেই ছাড়া যায় না, এখানে এডিট করার বিষয় আছে, ভয়েস লাগানোর বিষয় আছে। তো হচ্ছে গিয়ে আপনার একটু ঝামেলায় ছিলাম বিদায় পারিনি। তো ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমি আজকে আসছি এখানে একটা ড্রেসিং টেবিল কেনার জন্য। তো হচ্ছে গিয়ে গাজীপুর যেই কাঠের মার্কেটটা আছে, এখানে আপনার অনেকগুলা দোকান আছে। আর এখানে আপনার মনের মতো ডিজাইনের আর মনের মতো পছন্দ মতো আপনার ফার্নিচার পাওয়া যায় রিজনেবল প্রাইজের, রেডিমেড। তো হচ্ছে আপনার সাথে তো আমি আগেও বলেছি যে আমার গ্রামের বাড়িতে আমার কাঠের পুরো এক সেট ফার্নিচার আছে, সেগুন কাঠের, যেটা আমি চট্টগ্রাম থেকে আনাইছি। তো ওইগুলো তো আমি আমার ভাড়া বাড়িতে আনতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড বলতেছে যে গ্রামের বাড়িতে থাকুক, ওইগুলা আমাকে এখানে কে চিনে, আমার গ্রামের বাড়িতে আমাকে সবাই চিনে জানে, আমি বাড়িতে গেলে আমার বাসায় মানুষ টানুষ মানে আসে। তো ওই দিক দিয়ে আমার বাসায় যদি মাল টাল ফার্নিচার না থাকে তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায়। তো এই জন্য আমার হাজব্যান্ড বাড়ি থেকে আমাকে আনতে দেয় নাই। আর হচ্ছে আমি তো এখানে যেহেতু থাকি, এখানে আমার তো টুকটাক ফার্নিচার লাগে, তো সেই জন্য এখানে আমি
খাট ২টা কিনেছি, ওয়ারড্রোব কিনেছি, ডাইনিং টেবিল বা ২টা পড়ার টেবিল মানে টুকিটাকি জিনিস কিনেছি। তো যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের কিন্তু ড্রেসিং টেবিলটা লাগেই, মাস্ট বি। তো সেইজন্য আমার হাসব্যান্ড আমাকে টাকা দিয়েছে। বলছে যে, "তুমি এখান থেকে একটা অটোবির ড্রেসিং টেবিল কিনে নাও।" তো চিন্তা করলাম যে অটোবির মাল তো ওরকমভাবে টেকসই হয় না। আর যেহেতু আমি নিজে ইউজ করার জন্য কিনবো, আর আমি সবসময় আমার ৳১০ বেশি যাক কিন্তু আমি একটা ভালো মজবুত জিনিস কেনার চেষ্টা করি। তো সেই চিন্তা থেকে চলে গেলাম এই ফার্নিচারটা আনার জন্য। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ৮১ কাঠের ড্রেসিং টেবিলটা কিনেছি। আর আমার ড্রেসিং টেবিলটার প্রাইস কেমন হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ড্রেসিং টেবিলটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন। আর আমার গ্রামের বাড়িতে যে ড্রেসিং টেবিলটা আছে সেগুন কাঠের, ওইটা আমি আপনাদেরকে দেখাবো যদি ইনশাআল্লাহ আমি বাড়িতে যাই। তো হচ্ছে ফার্নিচারটা কিনে আমি বাসায় চলে এসেছি। আর ওনাদেরকে বলছি যে, "আপনারা হালকা বানিশ বাকি আছে ওইটা করে ওনারা পাঠায় দিবে গাড়ি করে।" তো আমি তো বাসায় চলে আসলাম। এসে বিকালবেলা আমার ছেলে-মেয়ে বলতেছে যে, "আম্মু ভাইয়া তো একটা নতুন রেস্টুরেন্ট দিছে।" মানে আমার ভাসুরের ছেলে রেস্টুরেন্ট দিয়েছে একটা ফাস্ট ফুডের। তো হচ্ছে ও উদ্বোধন করেছে সেজন্য ফার্স্ট টাইম এসেছি। তো এসে আমার ছেলে বলতেছে বার্গার খাবো। তো মেয়েও দেখি বার্গারের প্রতি মানে বলতেছে যে, "আমিও বার্গার খাবো।" ফার্স্ট টাইম ওর রেস্টুরেন্টে বার্গারটা কেমন হয়? আমার ছেলে-মেয়ে আবার বার্গার খুবই পছন্দ করে। তো ওরা যে ২ জন যেহেতু বার্গার খাচ্ছে তো আমি আর বাকি থাকি কেন? আমিও বার্গারই নিয়ে নিলাম আমার জন্য। আমি আর অন্য কোনো কিছু নেই। তো এখানে বার্গার খেতে চলে এসেছি। আর হচ্ছে অন্য কিছু খাওয়ার টাইম পাইনি। কারণ বার্গার খেয়েছি এমনি ফোন আসছে যে আমার মাল নাকি ওরা পাঠিয়ে দিয়েছে বাসার কাছাকাছি চলে এসেছে। তো সেজন্য বার্গার খেয়ে চলে গেলাম। আর হচ্ছে যারা হোমনার ভিতরে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই পৌর সুপার মার্কেটের পশ্চিম সাইডে আমার ভাসুরের ছেলের দোকান। আসবেন এসে ওর দোকান থেকে ফাস্টফুড মানে খুব ভালো ফাস্টফুড পাওয়া যায় সব রকমের। খাবারের মানও খুবই ভালো। রিজনেবল প্রাইসে এসে ঘুরে যাবেন, খেয়ে যাবেন। তো হচ্ছে এখানে দেখেন আমি আমার ড্রেসিং টেবিলটা বাসায় চলে এসেছে। আর হচ্ছে ড্রেসিং টেবিলের ফাইনাল লুক আমার মেয়ের রুমে দিয়েছি। ওর রুমে হচ্ছে একটা খাট, একটা পড়ার টেবিল আর হচ্ছে এই ড্রেসিং টেবিলটা। তো যাই হোক কথা বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর আমার ড্রেসিং টেবিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারা আমাকে মিস করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।